গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা যেহেতু 1 জানুয়ারির ভিডিও, আমরা ঘুরতে গেছিলাম যখন, তো ঘুরে এসে এতটা পরিমাণে শরীরটা অসুস্থ হয়ে পড়েছিলাম, কোনো ভিডিওতে পোস্ট করে মানে কোনো ভিডিও আমি ভয়েস দিয়ে পোস্ট করতে পারার মতন অবস্থায় ছিল। তো যাই, এখন 6 বাজে আর আমরা এসে এবারে শুধু ট্রেনটা 6:15-20 আমাদের ট্রেন আছে, আর আমরা এখান থেকে যাব হচ্ছে বকখালি। তো যাই হোক, ট্রেনে মানে 6টার সময় কতটা পরিমাণে কুয়াশা বুঝতে পারছো, আর ওপারের লাইনে ট্রেন ঝিকঝিক ঝিকঝিক করে চলে এসেছে, কিন্তু আমাদের ট্রেন এখনও আসেনি, আমরা ট্রেনের জন্য ওয়েটিংয়ে আছি। তো যাই হোক, আজকেরে আমরা বেরোচ্ছি তোমাদের দাদাভাইকে মানে ভুং ভাং বুঝিয়ে, কারণ তোমাদের দাদাভাইকে বলেছি আমরা সকালে যাচ্ছি, আমরা সন্ধ্যের মধ্যে ফিরে আসব। কিন্তু আমরা ব্যাগপত্র এমনভাবে গুছিয়ে নিয়েছি আমরা 2 দিন থাকার জন্য, সোনাই আর আমি। তো যাই হোক, ওখানে গিয়েই আসবো না বলে হ্যাঁকাতে শুরু করে দেবো। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে গেলাম, আমাদের ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে এতটা পরিমাণে ট্রেন ভিড় হয়েছিল, কোনো ভিডিও তো নেওয়াই যাচ্ছিল না। তো জাস্ট মানে যখন একটু খালি হয়েছে তখন মানে একটু বসার জায়গা পেয়েছি, পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, জাস্ট একটু বসার জায়গা পেয়েছি অনেকগুলো স্টেশন আসার পরে, মানে জয়নগর টোর পার হয়ে এসে একটুখানি বসার জায়গা পেয়েছি। তারপরে হচ্ছে এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমরা নিতে পেরেছি ট্রেনের মধ্যে। তাও কতটা ভিড়, মানে ভিড়ের পরিমাণটা শুধু দেখো। তো যাই হোক, তোমাদের দাদাভাই দেখো ওখানে বসে আছে ফুল প্যাকেজ হয়ে, মানে ওর এতটা পরিমাণে ঠান্ডা লাগছে। আর এখনকার ট্রেনগুলো কি সুন্দর জাল জাল করে, মানে জানলাগুলোতে জালের মতন দিয়েছে, বেশ ভালো হয়েছে। তো চলো, আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর ট্রেনে আমরা ছিলাম পুরো টানা 4 ঘন্টা। তো যাই হোক, ট্রেন থেকে নেমে এবার হেঁটে হেঁটে যেতে হবে এখান থেকে। আগে তো আমরা যেতাম মানে নৌকা করে পার হতে হতো, কিন্তু এই 10 বছর পরে যখন যাচ্ছি এখন দেখছি যে ব্রিজ হয়ে গেছে নাকি। তো যাই হোক, এখানটায় আমরা হচ্ছে টোটো গাড়ি তো প্রচুর হয়েছে, আগে বাসটা হচ্ছে সামনে থেকে যায়, আর এখানটায় এখন তো টোটো স্ট্যান্ড হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে তুমি রিজার্ভ করে নিয়েও যেতে পারো, আবার হচ্ছে মানে শেয়ারিংয়েও যেতে পারো। তো যাই হোক, আমরা এই টোটোটাতে মানে করছিলাম, কিন্তু আমি তো পিছন ঘুরে মানে সামনের দিকে বসতে পারি না, আমার পিছনে জায়গা দিতে হয়। তো এই ভদ্রমহিলা বলছিল যে ওনার নাকি লোক আছে, তো জানি না, পিছনের সিটে 3জন করে বসে। তো যাই হোক, ওই টোটোওয়ালা দাদাটা এসে আমাদের আবার পিছনে আমাকে বসালো, সোনাইকে সামনে নিল, তোমাদের দাদাভাইকে সামনে নিল। এই যে আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের থেকে। তো দেখছো কী সুন্দর ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগছে। আর প্রচণ্ড 1 জানুয়ারির দিনে না এত পরিমাণে ভিড় হয়েছিল, রাস্তাঘাট যাই বলো, আর তেমন পরিমাণে ঠান্ডা ছিল। তোমাদের দাদাভাই তো যেতে চাইছিল না, আমি আর সোনাই তো জোর করে নিয়ে গেছি। তো যাই হোক, ঠাকুরের কৃপায় নিয়ে গেছি, তো কী হয়েছে, ওর শরীর খুব একটা খারাপ হয়নি, মানে অসুস্থ হয়ে পড়েনি, এটাই ভগবানের কাছে আমার ইয়ে। তো যাই হোক, দেখো সামনে তোমাদের দাদাভাই আর সোনাই বসে আছে। তো আমরা টোটো থেকে নেমে টানা প্রায় 2 ঘন্টা বসেছিলাম টোটোতে। থাকার পরে টোটো থেকে নেমে টোটাল আমাদের বকখালি আসা পর্যন্ত আমাদের মানে 5 ঘন্টা 6 ঘন্টা মতো লেগেছে। তো যাই হোক, আমরা যে হোটেলটা 10 বছর আগে এসে উঠেছিলাম, হোটেলটা খুব একটা বড় না, কিন্তু হোটেলের যে মালিক আছে আর কি, ওনার ব্যবহার খুবই ভালো, আর খুবই মানে আমাদের সাথে ফ্রেন্ডলি থাকে, কারণ আগে আমরা এসে 2বার ছিলাম ওনার হোটেলে। তো যাই হোক, আমরা মানে ওই রাস্তাটা চিনতে পারছি না, কারণ আগের থেকে এখন অনেক রকম মানে অনেক পরিবর্তন হয়ে গেছে। তো মেন রাস্তা থেকে বুঝতে পারছিলাম না, আমরা ওর জন্য চর থেকে, মানে ওই যে যে চর থাকে না, বালির চরে থেকেই যাওয়ার চেষ্টা করছিলাম। তো গিয়ে ওই হোটেলটা খুঁজবো বলে আমরা ওই চর পেয়েই যাচ্ছিলাম। তো দেখো, হেঁটে 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 যাচ্ছি, আর সোনাই খালি বলছে তোমরা কোথায় নিয়ে আসছো। আমি বলি তুমি ছোটোবেলায় এসেছিলে তো, ওর জন্য করে কিচ্ছু চিন্তা করেনি। তো আমরা প্রায় প্রায় আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। এসে তবে খুঁজে খুঁজে এসে হোটেলটাকেই পেয়েছি, হোটেলটা খুঁজেও নিয়েছি। নেওয়ার পরে এখন আমরা রুম নিলাম, রুমে গিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে সোনাই ড্রেস চেঞ্জ করে নিল, তোমাদের দাদাভাই ড্রেস চেঞ্জ করেনি, আমিও চেঞ্জ করিনি। আমি বলি আমি তো যেহেতু মানে যেরকমই ড্রেস পরে আছে ওই রকমভাবে পরেছিলাম, শুধু জাস্ট সোনাই একটা হাফ প্যান্ট পরে নিয়েছে, ও যেহেতু বুট পরে এসেছে। আর এমন বোকা ছেলে, বাড়ি থেকে স্যান্ডেলগুলো আনি, কোনো স্যান্ডেল আনেনি,
শুধু বুট পরে চলে এসেছে। আমি জানি ও স্যান্ডেল নিয়েছে। এমন বোকা ছেলে, না এনেছে সানগ্লাস, না এনেছে নিজের ওয়ালেট, না এনেছে নিজের ঘড়ি, না এনেছে নিজের মানে পায়ের স্যান্ডেলটা। ও ভাবছে মা নিয়েছে। তো যাই হোক, আমরা ওখানে এসে ও খালি পায়ে, তো রুম থেকে বেরিয়ে খালি পায়ে হেঁটে মানে নদীর কোল পর্যন্ত আসা হলো। এসে একটা বাজার মতন ছিল দুদিকে, তো ওখান থেকে ওকে একটা চপ্পল কিনে দিলাম 100 টাকা দিয়ে, আর আবার একটা সানগ্লাসও কিনে নিল আমার থেকে। যাই হোক, মানে নিজেদের কতটুকু আনন্দ পেয়েছি জানি না, কিন্তু ওর মানে আমার ছেলের আনন্দ দেখে, সোনাইয়ের আনন্দ দেখে আমরা দুজনে সত্যি অনেকটাই খুশি হয়ে গেছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই গামছা কিনছে, ও নাকি সাগরে চান করবে। সাগরে চান করাটা কি, নোনা জলে কেউ চান করে বলো? ও চান করবে। তো যাই হোক, এখানে তোমাদের দাদাভাই গামছা কিনছে, আর এদিকে দেখো একটা কাকু হচ্ছে ফুল বিক্রি করছে। এগুলো হচ্ছে ফুল, গোলাপ ফুল। তো যাই হোক, ও আবার হচ্ছে ওর সানগ্লাসটা আমাকে বলেছিল যে মা তুমি একটা কেনো, আমি বলি না আমার লাগবে না। তা ওর সানগ্লাসটা আবার আমার চোখে দিয়ে দেখাচ্ছিল যে কেমন লাগছে দেখো। আমি বলি আমি ছবি তুলবে যখন, তখন আমাকে একটু দিলেই হবে। তো যাই হোক, এখানে আবার প্রচুর শুটকি মাছ বিক্রি হচ্ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমাদের আনা হয়নি, কারণ আমরা মানে খুব দ্রুত ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছে। আমরা দুদিনের প্ল্যান করে গেছিলাম, কিন্তু আমাদের দুদিন থাকা হয়নি, একদিন সারাদিন আর রাতটুকু ছিলাম। পরের দিন আবার সকালে আমাদের 6টার মধ্যে বেরিয়ে আসতে হয়েছিল। আর ওই 1 জানুয়ারির দিনে প্রচুর পরিমাণে মানে লোক হয়েছিল। তো যাই হোক, খুব মজা হয়েছে। আর আমাদের থেকে বেশি মজা করেছে সোনাই, কারণ ও ভীষণ খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে। তা যাই হোক, মাঝে মাঝে বাচ্চাদের, যেসব বাচ্চারা বিশেষ করে মাদের সাথে বেরোতে পছন্দ করে বা বাবা মার সাথে ঘুরতে পছন্দ করে, সেই সব বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে বাবা মাদের উচিত একটু নিয়ে যাওয়া, ঘুরিয়ে আনা। তাতে ওদের খুশিও হয়, ওদের পড়াশুনোর প্রতি মনোযোগটাও ভালো থাকে। তো যাই হোক, এখানটায় দেখো মানে বেল আর কাংড়ামা বিক্রি হচ্ছিল। তো ওখান থেকে আমরা হচ্ছে একটা কাংড়ামা বড় দেখে কিনলাম, কিনে নিয়ে চলে গেলাম। এখানে সোনাই আমার ছবি তুলে দিচ্ছে, আর তোমাদের দাদাভাই ভিডিও করছে। আমি কিভাবে ছবি তুলছি না তুলছি সেইগুলো ভিডিও করছে। তো চলো একটু মানে কত রকমের স্টাইল করে একটু ছবি ছাপা তুলে নিলাম। আর ঘুরতে গিয়ে ছবি তুলবো না, সেটা কী করে হয়? তো যাই হোক, সোনাই আমার ছবি তুলে দিল, তোমাদের দাদাভাই ছবি তুলে দিল, ভিডিও করলো। আর এখানে দেখো তোমাদের দাদাভাই আর আমি হাঁটছি এই মানে সাগরের এই যে ঢেউর মধ্যে সুন্দর করে দুজনে হাত ধরে হাঁটছি। আর আমাদের ভিডিও করে কে দিচ্ছে জানো তো? আমাদের সোনাই ভিডিও করে দিচ্ছে। যাই হোক, দেখো ছেলে মেয়ে যদি বন্ধুর মতন মেশে, তাদের সামনে না কোনো লজ্জা করাটা উচিত নয়। কারণ আমরা যেমন মিলেমিশে থাকবো, আমাদের সন্তানরা মনে করবে যে না, আমাদের বাবা মার মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং আছে আর একটু ভালোবাসা আছে। মানে ওদের মনে বাবা মার প্রতি একটা ভালোবাসা জন্মাবে, যে না মানে ওরা দেখে শিখতে পারবে। নিজেদের মানে সময় ওরা নিজেরাই বুঝতে পারবে যে আমার বাবা মা এত সুন্দর করে নিজেদের ম্যারিড লাইফটা কাটিয়েছে, তাদের ছেলেমেয়ে হয়ে আমরা কেন, মানে আমাদের দেখে ওরাও কিছুটা শিখতে পারে। তো যাই হোক, এখানটা দেখো তোমাদের দাদাভাই স্নান করবে বলে জুতো মোজা খুলে ফেলছে। তার কারণ বেচারি স্নান করবে, গামছাও কিনে নিয়েছে, কিন্তু আমাদেরকে বলছে যে দেখো তো জলটা মুখে দিয়ে জলটা নোনা কি? ও ভেবেছে জলটা মানে মিষ্টি জল, ওর জন্য করে স্নান করবে বলছিল। আর সত্যি কথা বলতে খুব মজা হয়েছে, প্রচুর মানুষ এসেছিলো, সবাই স্নান করছিল। কিন্তু প্রচুর ঠান্ডা বলে ভাই আমি স্নান করিনি, স্নান করতে পারবো না। কারণ স্নান করে আমাদের রুমে যাওয়া পর্যন্ত আমি কেঁপে ওরকম হাফ রাস্তাতেই মরে যাব। তো যাই হোক, লাস্টে আমি হাতে চটিটা খুলে নিয়েছি, তার কারণ চটি পরে, আর আমার যেহেতু ওটা স্যান্ডেল ছিল না, আমার হচ্ছে পুরো বুট টাইপের জুতো ছিল। তো যাই হোক, আমরা খুব মজা করেছি। আর জুতোটা লাস্টে এখানে সোনাই দেখো শাহরুখ খানের একটা পোজ দিচ্ছে, বলছে মা আমাকে একটু ছোট্ট করে ভিডিও করে দাও। তো যাই হোক, সেটাকেও তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো প্রচুর মানুষ এসেছে। তো সোনাই আমাকে বলছে মা তোমার ভিউয়ার্সদের কিছু একটু বলো, ওই জন্য সবাইকে আমি একটুখানি পাপ্পি দিয়ে দিলাম। তো তোমরা আমার ভিডিও দেখো, অনেকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আর
এইভাবে সবাই আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, তাহলেই হবে। তো যাই হোক, আমরা কিন্তু সোনাই আমি কিন্তু চান করিনি, তোমাদের দাদাভাই চান করবে বলেও করেনি। যখনই শুনেছে যে নোনা জল মুখে দিয়ে দেখলো যে নোনা জল, ও আর বেচারি চান করেনি, বলছে না বাবা চান করব না, আর ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, এখানে দেখো কত দূরে দূরে মানুষ, আমরা যেখানে আছি ওখানেও মানুষ আছে, কিন্তু পুরো চরটা জুড়েই মানুষ ছিল। চলো সবাই ভালো থেকো, টাটা।